आज আমরা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। তো আমরা এখানে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দিতে পাচ্ছি। আমরা এখন এর ডিটারমিনেন্ট বের করব। প্রথমে লিখি ডেট এ, অথবা লিখতে পারি দুটো ডাবল ভার্টিক্যাল লাইনের ভিতরে ম্যাট্রিক্সটা। আমরা লিখি এখানে 2 5 9 1 3 7 4 8 6, অর্থাৎ আমরা এখানে 3 ক্রমের একটা ডিটারমিনেন্ট লিখলাম এখানে। এবার এর ডিটারমিনেন্ট আমরা কীভাবে নির্ণয় করব? 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে এরকম যে প্লাস, অর্থাৎ এই যে ডিটারমিনেন্টের ভিতরে যে ভুক্তিগুলো আছে এই প্রত্যেকটা ভুক্তিরই একটা নির্দিষ্ট সাইন আছে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো যে প্রধান যে কর্ণটা আছে এবং সেকেন্ডারি যে কর্ণটা আছে এই উভয়ের সাইন দেখো পজিটিভ, ঠিক আছে। এখন বলতে পারো কেন আমরা বা এটা কোথা থেকে আমরা প্লাস মাইনাস লিখলাম, প্রসিডিউরটা কি? সেক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে যে -1 i প্লাস জে। এখানে আইটা হচ্ছে হলো রোস সংখ্যা এবং যেটা হচ্ছে কলাম সংখ্যা। দুটো আমি তোমাদের উদাহরণ দিই। সাপোজ মনে করো যে 2, এই 2 এর চিহ্ন, ঠিক আছে, 2 এর চিহ্নটা বের করবো আমরা কী হবে যে -1, 2 এর অবস্থানটা কোথায়? ফার্স্ট কলাম, অর্থাৎ 1 প্লাস 1 -1/2। আমরা জানি যে কোনো নেগেটিভ সাইনযুক্ত সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা অবশ্যই পজিটিভ আসবে, +1। এবং এবার আসি 5 এর ক্ষেত্রে কী হলো, 5 এর অবস্থানটা কোথায়? ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ i এর মান হচ্ছে 1 এবং j এর মান হচ্ছে 2। সেক্ষেত্রে -1/1, অর্থাৎ নেগেটিভ সাইন, এর জন্য আমরা নেগেটিভ সাইন দিচ্ছি। এই রুল ফলো করে আমরা মূলত পছন্দ করতে হবে। যখন আমাদের মনে রাখতে হবে যে কলাম অথবা সারিতে শূন্যের সংখ্যা বেশি, ওই কলাম অথবা সারি বরাবর আমরা বিস্তৃতি করব। এখানে যেহেতু কোনো শূন্য নাই সেহেতু আমরা ফার্স্ট রো বরাবর বিস্তৃতি করব। তো দেখি কিভাবে করা যায়। আমরা এখানে প্রথম রো এর প্রথম যে ভুক্তিটা আছে 2কে দিয়েই প্রথমে শুরু করি। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে প্রথম যে ভুক্তিটা সেটা লিখলাম। এবার 2 অবস্থানটা কোথায়? ফার্স্ট রো ফার্স্ট কলাম, আমরা ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিব, ঠিক আছে। এই যে বাদ দিলাম, তাহলে যে ছোট আমাদের যে ডিটারমিনেন্টস তৈরি হচ্ছে সেটা লিখব 3 7 8 6। এটা 2 ক্রমের ডিটারমিনেন্টস তৈরি হলো আমাদের। এবার আসি পরের যে আমার ভুক্তিটা আছে সেই ভুক্তি আছে 5। প্রথমে তাহলে আমরা 5 লিখব। এবার বলো তো এখানে চিহ্ন কী হবে 5-এর? দেখো এই যে মাইনাস, নেগেটিভ। কেন নেগেটিভ হলো? যেহেতু এর অবস্থানটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম এখানে যে সূত্র আছে আমরা শিখেছিলাম ওইখানে আসলে নেগেটিভ সাইন আসতেছে, সেজন্য আমরা এখানে মাইনাস দিলাম। তো এখানে ফার্স্ট রো সেকেন্ড কলাম আমরা বাদ দিয়ে যে ছোট আমাদের ডিটারমিনেন্টস তৈরি হচ্ছে সেটা লিখি 1 7 4 6। আচ্ছা, এবার আসি পরের যে ভুক্তিটা আছে 9 এর কাছে। এখন আমরা ওই 9-এর অবস্থানটা কোথায়? ফার্স্ট রো থার্ড কলাম, অর্থাৎ ফার্স্ট রো থার্ড কলাম আমরা বাদ দিলে যে আমাদের এখানে চিহ্ন আসবে পজিটিভ, অর্থাৎ এখানে কত ছিল 9। আচ্ছা, এবার আসি 1 3 4 8। একটা জিনিস লক্ষ্য করো, কখন পজিটিভ কখন নেগেটিভ। দেখবা যখন অন এটা যোগ করলে জোড় হয়, জোড় হলেই পজিটিভ। 1 3 যোগ করলে কত হয়? 4 হয়, অর্থাৎ পজিটিভ। যখন যোগ করলে যেমন 1 2 যোগ করলে 3 হয়, সেক্ষেত্রে নেগেটিভ। এটা মনে রাখতে পারো, মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, এবার আমরা গত ক্লাসে আমরা 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা শিখেছিলাম, সেটারই এখানে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কী করব, যে তোমরা মনে করো যে প্রথমে কী করতে হবে আমাদের?
প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ যে মুখ্য কর্ণ, সেই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তির গুণ করব। তো 3 আর 6 গুণ করলে হচ্ছে আমাদের 18, এবং গৌণ কর্ণ বরাবর অর্থাৎ এই গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেটার গুণ করব। সেক্ষেত্রে আসতেছে আমাদের কত, 7, 8 গুণ করলে 56। সিমিলারলি দ্বিতীয় পার্টের ক্ষেত্রেও কীভাবে আসতেছে, এখানে 6 মাইনাস 4 আর 7 গুণ করলে হচ্ছে 28, এবং লাস্টলি এখানে 8 মাইনাস 12। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করব। জাস্ট ক্যালকুলেশন করলে আসতেছে এখানে 2 ইন্টু 38 এবং 5 ইন্টু 22 এবং লাস্টলি 9 ইন্টু -4। এইবার কি করব, গুণ করে দিব। -76 মাইনাসে প্লাস 110 মাইনাস 36, এবং ক্যালকুলেশন করলে আসে কত, ক্যালকুলেশনে 2। তাহলে এই 2 হচ্ছে এ ম্যাট্রিক্সের আমার ডিটারমিন্যান্ট, অর্থাৎ যে আমাদের ডিটারমিন্যান্টটা বের করলাম তার ভ্যালুটা হচ্ছে 2। এটা হলো অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে।